সেটি হচ্ছে আজকে সকাল ৬টায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৪%। এই ২০ দিন ধরেই বিশেষ করে গত ৭ দিন একই তাপমাত্রা বিরাজ করছে, অর্থাৎ তাপমাত্রা ৮-এর ঘরে। তার কয়েকদিন আগে ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আমরা একটু দেখাতে চাই যে এই তীব্র ঠান্ডার কারণে, অর্থাৎ এখন পৌষ মাসে মাঘের হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। একেবারেই চলাচল সীমিত হয়ে গেছে রাস্তাঘাটে। কেউ অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। সূর্যর কুয়াশার চাপ ছিল কিছুদিন আগে, কিন্তু তখন সূর্য একটু দেরিতে দেখা গেলেও এখন বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে, কিন্তু তা উত্তাপ ছড়াচ্ছে না। মাঠে ঘাটে কৃষকরা যে সকাল সকাল কাজ করেন, মাঠগুলো একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে। কৃষকরা সকাল সকাল মাঠে যেতে পারছেন না এই তীব্র ঠান্ডার কারণে। মাঘের যে হাড় কাঁপানো শীত এই পৌষেই তা অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আর বিশেষ করে কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে, ধানের বীজতলা নষ্ট হচ্ছে, বোরো আবাদ এতে হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করছেন কৃষকরা। তো আমি কথা বলবো একজন কৃষকের সাথে, শুনবো যে এই শীতে আপনাদের কাজ করতে কি ধরনের সমস্যা? এই শীতে বেরোনো যাচ্ছে না, রাস্তাঘাটে মাঠে ঘাটে যে যাবো তা খুব অসুবিধা হচ্ছে শীতে। আবার এই ধানের বীজতলা সব নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, বাইরে বেরোনোর কোনো পরিস্থিতি নেই। ছাগল গরু নিয়ে খুব কষ্টের মধ্যে আছে আমরা। এই ছিল আমার আর ওই আপনাদের যে কৃষিকাজ, আপনারা সকাল সকাল যে মাঠে গিয়ে করতেন, ধান রোপণ করতেন, বা এই যে মৌসুমী ফসলগুলো আছে এগুলোর কি অবস্থা? এগুলার ক্ষেত খামারে যাওয়া খুব অসুবিধা হয়েছে এই শীতে। যাওয়া খুব কষ্টকর হয়েছে, বাড়ি ঘর খেতা কাপড় ছেড়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখন সকাল প্রায় ৮টা বাজতে চললো, এখনো কিন্তু কুয়াশার যে চাপটা, আজকে কুয়াশার চাপটা একটু আমরা লক্ষ্য করছি। চারিপাশে কুয়াশার চাপটা এখনো আছে, যদিও সূর্যের দেখা মিলেছে, তারপরেও যে কনকনে ঠান্ডা শীত সেটি কিন্তু চরমভাবে অনুভূত হচ্ছে। এই মাঠ ঘাট একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। কৃষকরা কিন্তু মাঠে এখনো কাজে আসেননি কৃষকরা। এই কারণে কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। আর যে মৌসুমী ফসল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তীব্র ঠান্ডার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। ডায়রিয়া ওয়ার্ডে সবচেয়ে বেশি কিন্তু রোগীর চাপ ডায়রিয়া ওয়ার্ডে। এছাড়া শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি। এক্ষেত্রে চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। তবে এখনো তৃণমূল পর্যায়ে শীতবস্ত্র এসে পৌঁছায়নি। যা বরাদ্দ এসেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।